গুড মর্নিং বন্ধুরা, আবারও একটা নতুন ব্লগে লাইফ অ্যান্ড মি চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। সকালবেলা আজকে কিন্তু আমি একরাশ তাড়াহুড়ো নিয়েই উঠেছি ঘুম থেকে। তার কারণ তোমরা দেখতেই পাবে বাড়িতে আজকে আসছে কিন্তু বেশ কিছু গেস্ট আমার বাড়িতে। তো ব্লগটা কন্টিনিউ করলে তোমরা সেই সব কিছু অবশ্যই দেখতে পাবে। মন দিয়ে করছি এখন চা। চলো এখান থেকেই আমার ব্লগটা শুরু করছি। তোমরা আমার সঙ্গে থাকো আর দেখতে থাকো আজকের পুরো ভিডিওটা স্কিপ না করে। আশা করি ভালো লাগবে। তোমাদের দাদাভাই যাবে অফিসে, রান্না করে রাখা খাবার দাবার যা কিছু ছিল সেগুলো সব ফ্রিজ থেকে নামিয়ে রেখেছি। একে একে গরম করব অবশ্যই, কিন্তু তার আগে একটু চা খাবো বলে বিস্কুটের প্যাকেটটা থেকে বিস্কুট ঢেলে নিচ্ছি কৌটোতে। অ্যাকচুয়ালি বেশিরভাগ সময়তেই একটু নোনতা বিস্কুট দিয়ে চা খাই, কিন্তু আজ বড় ইচ্ছে হলো একটি মিষ্টি বিস্কুটের সঙ্গে চা খেতে। আর এই মমস ম্যাজিক বিস্কুটটা খেতে আমি কিন্তু ভীষণ ভালোবাসি। তো চলো আমি এখানে একটু বিস্কুট ঢালি, আর তোমরা যেভাবে দেখছিলে ভিডিওটা দেখতে থাকো, একে একে সমস্ত কাজকর্মের দিকেই এগোবো। চলো এবার তোমাদের দাদা ভাইয়ের খাবার গরম করি। একটু ডাল আর ভাজা এই খেয়েই যাবে তোমাদের দাদা ভাই আজকে টিফিনে। ফার্স্টে বসিয়ে দিলাম, দেখো ডালটা গরম করে নেবো। যেমনটা বললাম তোমাদের দাদাভাইকে আজকে সকালবেলাতে খেতে দিলাম কিন্তু মুসুরির ডাল, একটু পেঁয়াজ টমেটো দিয়ে করেছিলাম। ডাল ছিল, ডালটা গরম করে দিলাম, আর তার সঙ্গে ভেন্ডি আলু ভাজা। তোমাদের দাদাভাই ভেন্ডি আলু ভাজা আর ডাল খেতে কিন্তু ভীষণ ভালোবাসে। আর এদিকে দেখো গতকালকে এই ফলগুলো কিনে এনেছিলাম, আর সিঙ্কেও অনেকগুলো বাসন জমেছে, তো বাসনগুলো মাজার পরে ফলগুলোকে ধুয়ে রাখবো। রাতের বেলার খাবার জন্যে ভেজাবো একটুখানি তরকার ডাল। আজকে একটু তরকা বানাবো। যদিও আমার বাড়িতে খুব একটা তরকা রান্না হয় না, খুব একটা মানে কি একেবারেই হয় না, যেহেতু আমি তরকা খেতে একদমই পছন্দ করি না। কিন্তু ওই যে ব্লগের শুরুতেই তোমাদেরকে বললাম যে আজকে আমার বাড়িতে অনেক গেস্ট আসছে, তো তাদের জন্যে তরকা রান্না করব রাত্রেবেলা খাওয়ার জন্যে। তো চলো তরকার ডালটাকে এবার একটুখানি ধুয়ে ভিজিয়ে রাখি। মা বাবা আজকে আসবে, রাত্রে মা বাবা রুটি খায়। শুরু করে দিলাম দুপুরের রান্না বান্না। তোমাদেরকে তো বলেই দিলাম কারা আসছে। আজকে মা বাবা বাবু আসছে আমার বাড়িতে। মা আর বাবু থাকবে, আর বাবাকে রাত্রেবেলা ফিরে যেতে হবে, কারণ আমার বাপের বাড়ি খালি রাখা যায় না। তো সেই কারণে বসিয়ে দিলাম মাছের ঝোল। খুব যে কিছু স্পেশাল মেনু হবে তা নয়, আজকে ওরা সবে আসছে, আজকে একেবারে ঘরের মতন সাধারণ রান্নাই হবে। আর আমার বাবা একটুখানি সাধারণ রান্না খেতেই বেশি ভালোবাসে। তবু চলো একটুখানি মাছ বার করে রেখেছিলাম, মাছের ঝোল করব। আর কি কি করি সেই সব কিছু তো অবশ্যই শেয়ার করব তোমাদের সাথে। আর রান্নাবান্না ইন ডিটেলে এখন আর কিছু শেয়ার করি না, কারণ তাতে তোমরা অনেকটাই বেশি বোর ফিল করো। তোমরা তো ব্লগ দেখতেই বোর ফিল করো, কারণ তোমাদের কাছে তো শুধু দরকার আমার ওই চ্যালেঞ্জ ভিডিওগুলো। বারে বারে দেখি তোমাদের রিকোয়েস্ট আসে, কিন্তু কি করব বলো, আমার হাত পা বাঁধা, এবং আমাকে কিন্তু রুলস রেগুলেশন মেনেই ভিডিও করতে হবে। যাই হোক, যেটুকু একটু ভালোবাসা তোমাদের কাছ থেকে পাই তাতেই আমি ধন্য। আর ছেলেকেও একটু আনার চেষ্টা করি প্রত্যেকটা ভ্লগেই তোমাদের সামনে। চলো আমি একটুখানি রান্নাবান্নাগুলো করতে থাকি, আর তোমরা কিন্তু মন দিয়ে আমার ভিডিওটা অবশ্যই দেখতে থেকো। দেখো মাম্মা উঠে পড়েছে ঘুম থেকে, এই যে আমার সোনা মাম্মা। আর ওদিকে মারাও রওনা হয়ে গেছে, একটু পরেই মারা চলে আসবে। কালকে রাত্রেবেলা মাম্মা ভালো করে ঘুমাতে পারেনি, পায়ে সম্ভবত মাম্মার একটা টান ধরেছিল, মাসল ক্র্যাম্প মতন হয়েছিল। তো সেই জন্য তো সেই রাত্রেবেলা কি পায়ে ব্যথা,
আবার উঠে মাম্মাকে ভলিনি স্প্রে লাগিয়ে পায়ে হট ব্যাগ শেক দিয়ে, মানে ওই ইলেকট্রিক্যাল হট প্যাড যেগুলো, সেটা শেক দিয়ে, তারপরে একটু রসুন তেল মালিশ করে পায়ে এক্সারসাইজ করিয়ে তারপর ছেড়েছে না মা ক্র্যাম্পটা। টান লেগে গেছিল মামার পায়ে, একটা মাসেল ক্র্যাম্প হয়েছিল। আর কোনো ব্যথা আছে? আর নেই তো কোনো ব্যথা? তো চলো এবারে এক পদ রান্না হলো সবে, আর মামাকে এখন খাইয়ে দাইয়ে দিই। দেরিও হয়ে গেছে, যেহেতু ঘুম ভেঙে গেছিলো আজকে, একটু দেরি করেই উঠলো তাই ঘুম থেকে। তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো ভিডিওটা। তো চলো, মা বাবা চলে এসেছে এদিকে, বাবু এসে আবার বেরিয়ে গেল খেলতে। আর আজকে একদম মৃদুমন্দ রোদ, একটা চা দিই। নাও মা। সকাল থেকে রান্না শুরু করেছি আর এখনো রান্না দেখো চলছে আমার। এখানে করছি এখন আমি উচ্ছেটাকে একটু ভাজা ভাজা, কারণ শুক্তো করব। এখানে বড়ি ভেজে রেখেছি, এখানে সবজি কেটে রেখেছি। মা আর বাবা দুজনেই, সঙ্গে বাবুও আমার হাতের শুক্তোটা খেতে কিন্তু ভীষণ ভালোবাসে। আর আমি একেবারে শুক্তোটাকে অনুষ্ঠান বাড়ির মতনই করার চেষ্টা করি, আর খেতেও সত্যিই খুব ভালো হয়। তাই মা বাবারা আসলে পরে চেষ্টা করি শুক্তোটা মেনুতে রাখার। তাহলে শুক্তো আর মাছের ঝোল, এই হলো দুপুরের মেনু। এখানে করে নিয়েছি মাম্মার ফলের রস। চলো মাম্মাকে দিয়ে আসি ফলের রসটা খেতে। আর বাবা কিন্তু এসে একটু বসে থাকে না আমার ফ্ল্যাটে। মাম্মা এখানে মায়ের সঙ্গে একটা ওই ওয়ার্কশিট বই আর কি, সেটা সলভ করছে। আর এই হচ্ছে আমার ওয়ার্ড্রপ, যেটাকে বাবা এখন গুছিয়ে সাজিয়ে দিচ্ছে। আমার ওয়ার্ড্রপটা গোছানো ছিল, তবে শাড়িগুলোকে হ্যাঙ্গারে রেখেছিলাম, সেখানে সেই কারণে বেশ কিছু শাড়ি আমার রাখা যাচ্ছিল না। তো বাবা আজকে একেবারে পুরো ওয়ার্ড্রপটাই নিয়ে বসেছে সাজিয়ে গুছিয়ে পরিষ্কার করে দিতে। তো দেখো বাবা এগুলো খুবই ভালো পারে, মানে ভীষণ ভালো শাড়ি টাড়ি ভাঁজ করে তুলে রাখে। তো চলো বাবা এখানে গোছাতে থাক, আর সেই ফাঁকে আমি কিন্তু রাতের রান্নাটাও এবার করে ফেলি। তো চলো, সারাদিনের মতন আমার রান্নাবান্না কিন্তু একেবারে কমপ্লিট। আর তরকাটা খেতে ভীষণই ভালো হয়েছিল। যদিও আমি তরকা খেতে ভালোবাসি না, কিন্তু রাতে আমি পারি। আর রাত্রেবেলা কিনে নেব রুটি, তাই রাতের মেনু হয়ে গেল আমার রুটি আর ডিম তরকা। তো শীতকালে তরকা কিন্তু রুটির সাথে বেশ ভালোই একটা গরম গরম ডিশ, ভালো লাগেও খেতে। তো চলো আমার এখানে কমপ্লিট। ঘড়িতে সময় প্রায় 2টো, আর এতক্ষণে খেলে এলেন। ফুটবল ক্রিকেট দুটোই। মিষ্টি রসটা একবারটি পুষ্টি। ফলের রস খেতে বাবু ভীষণ ভালোবাসে মনের মতন, তাই বেলা হলেও বাবুর জন্য ফলের রস দিয়েছি। দাও আমার পুজোটা করে দাও। ওই যে ওখানে পাথরের বাটি আছে, ধুয়ে দুধ কলা দিয়ে দেবে ঠাকুরকে। আজকে অনেকটাই দেরি হয়ে গেল, একবারে দুবেলা রান্না সেরে রাখলাম। আর বাবুর জলটা গরম বসিয়ে দেবো, গরম হতে দিয়ে বাবু স্নান করে এসে আমার পুজোটা দিয়ে দেবে। আর ওদিকে বাবা আর মা মিলে আমার ওয়ার্ড্রপটা গোছাচ্ছে। আজকে পড়াও নেই,
সোনা বাবা ড্রেন থেকে বল কুড়িয়ে আমার বেসিনে দিয়ে এসছে। এসব ভালো ভালো কাজ আর কি করতে পারে, তাই না? এসব ভালো কাজ, রান্নাঘরের সিঙ্কে ড্রেনের বল, এগুলো সব সোনা বাবা করে, জানো তো? তাকাও একটু, গাছগুলোটা আদরও খেয়ে নেয়। ইভিনিং ফ্রেন্ডস, সন্ধেবেলা থেকে আবারও ব্লগটা কন্টিনিউ করছি। ওবেলাতে অনেকটাই দেরি হয়ে গেছিল, আর ছেলেটাকে বললাম যাবি, আমার সঙ্গে যেতে রাজি নয়। যাচ্ছে শেষে তোমাদের দাদা ভাই। যাচ্ছি একটুখানি সবজি বাজার করতে। সোনু কিন্তু আজকে থাকছে আমার বাড়িতে, মাও রয়েছে। না না মা, তো এখন মায়ের কাছে মাম্মাকে রেখে আমি আর তোমাদের দাদা ভাই যাচ্ছি একটু টুকটাক সবজিপত্র আর রুটি ফুটি এইসব কিছু কিনতে। আর সোনুটাকে আমি বলেছিলাম আমার সঙ্গে একটুখানি যাবে, বাবু ঠান্ডায় বেরোচ্ছে না, আরেকজনের রাগ মোটেই না। তো চলো যাচ্ছি এখন, আর বাবু থাকছে বাড়িতেই, এসে খাওয়া দাওয়া করতে হবে। আর বাবুর নিউ হেয়ার স্টাইলটা ভালোই হয়েছে, এটাই ভালো লাগছে। দেখেই বোঝা যাচ্ছে দামি, তাই না? মোটা পাতা এগুলো। হ্যাঁ, তো চলো সঙ্গে থাকো, ঘুরে আসি একটু শীতের সবজি। হ্যাঁ হ্যাঁ, আর এই যে মাম্মা রয়েছে মায়ের কাছে। চলো আমি একটু সবজি বাজার করে নিয়ে আসি। চুলটাও শোকায়নি আজকে, অনেকটা বেলায় স্নান করেছি। চলো বাবা, তুই একটু এখান থেকে দরজাটা লাগিয়ে দে খালি। চলো, এসেছি বাড়িতে, আর এখানে রয়েছে মাম্মা আর মাম্মার দাদা ভাইয়ের পিৎজা দুটো। এটা হচ্ছে আমার, এই ব্রাইটটা আমার, এটা হলো মাম্মার, আর এইটা হলো মাম্মার দাদা ভাইয়ের। দাদা ভাই পছন্দ? দাদা ভাইও তো কিছুদিন আগে পিৎজা খাওয়ার জন্যই বায়না করতো, আর একটু ছোটবেলায়। আর এটার মধ্যে রয়েছে আমার মায়ের জন্য এগ ডেভিল। আমা তোদের অমলান খেয়ে নিয়েছে, আমি একটা কেক খেয়েছি খালি, আমার পেট ভার। এটা মায়ের। হ্যাঁ, তো চলো দুই ভাই বোনের জন্য পিৎজা, তার সাথে একটু টুকিটাকি বাজার ঘাট সেরে এখন বাড়িতে ফিরলাম। আর একটুখানি সবজিপত্র কেনার ছিল, কিনেছি। আর আমাকে আজকে অ্যাসিস্ট করবে এই যে দাদা ভাই। আজকে বাবুকে পেয়েছি সব কাজে, বাবু আমাকে হেল্প করবে। তোমাকে যে আমি পিৎজা খাওয়ালাম, তুমি তো আমাকে একটা হামি দিলে না শোনো, কেন? দাদা ভাই সারাদিন ব্যস্ত, তোমাকে আমি একটা পিৎজা দিলাম, তুমি তো না, আমি দিয়েছি আমি কেন দেবো, পড়ে যাচ্ছি। চলো সবজি তুলি, কি কি সবজি এনেছি। আচ্ছা আগে আমরা একটুখানি গুছিয়ে নিই, তারপর তোমাদের সাথে শেয়ার করছি। এটা কি? এটা কি? বাবু কিন্তু দুটো সবজির নামই বলতে পেরেছে। নোংরা মা, যাও যাও ঘরে যাও। এগুলো কি বলে? পালং শাক, স্পিনাচ। এটা কি? সবজি দেখি দেখি জিজ্ঞেস করো, এটা কি মা, কি সবজি বলো তো? সবুজ দেখে দেখো, ঝিঙে। এটা কি? ঝিঙে, কিউকাম্বার। আমাকেই বলতে দিচ্ছে না কিছু। কুকুম্বার না, কিউকাম্বার। এটা কি? এটা হচ্ছে পামকিন। হ্যাঁ, এটা মাথায় নেই। এটা কি? এটা হচ্ছে, ভুলে গেছি, বরবটি। বরবটি, বরবটি, বিন। ডামস্টিক না এটা। এবারে দেখো, এটা ব্রিঞ্জাল, ঠিক বলেছো। এটা কি? বলো মা, ভুলে গেছি। পাপায়া। পাপায়া, পাপায়া কোথায়? পেঁপে। পেঁপেকে পাপায়া বলে। পাপায়া হলুদ টাইপ। পাপায়া ওটা হচ্ছে না পাকা।
এটা পাপায়া এটাকে কি বলে? শিম আমি ইংলিশ কিডনি বিনস। একদমই না, কিডনি বিনস বলে ইয়েকে, রাজমা। আরেকটা দেখাও টমেটো। এই হলদি চলো ওখানে দেখি বল কি বলে। এটা কি বলে? ম্যাঙ্গো। এটা ম্যাঙ্গো হচ্ছে না, খাওয়া যায় না। কাঁচা আমের টক করবে কাঁচা আমের ডাল করবো না, কাঁচা আম মাখা করবো, ভালো লাগে। এই আম সেই আম নয় এইটা দেখো আলু পেঁয়াজ পটেটো অনিয়ন আর এটার মধ্যে রয়েছে পটেটো আর অনিয়ন পটেটো অনিয়ন বাজার শেষ দেখানো। চলো ব্যাক ক্যামেরায় আজকে চলো ব্যাক ব্লগটা ক্যামেরায় একবার শেয়ার করি কি কি কিনেছি। তো চলো কি কি সবজি এনেছি তোমাদের সাথে তো একবার দেখিয়েই দিলাম, সবকিছু গোছাতে গোছাতে তোমরা দেখেই নিয়েছো। আর রাতের রান্না বলতে করে রেখেছিলাম তরকার, এখন কিনে নিয়ে চলে এসেছি রুটি, রুটি আর তরকারি খাওয়া হবে। তোমাকে স্যালাড লাগবে? শশা কাটবো? পেঁয়াজ শশা কাটবো? আচ্ছা, তো তার সাথে একটু স্যালাড কাটতে হবে, এই যা। তো ব্লগটা এখন শেষ করবো, এখনই শেষ করে দেবো। শোনো, কতদিন পর তুমি আমার বাড়িতে এলে গো? অনেকদিন। আমার প্রত্যেকটা ব্লগে থাকে বাবু, বাবু ছাড়া আমার ব্লগ একেবারে ইনকমপ্লিট। তাড়িয়ে দিচ্ছি এখান থেকে। আচ্ছা ঠিক আছে, তো চলো এখনকার মতন। বাবা 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 বটি বটি ওরকম খারাপ করতে নেই, খারাপ কি হয়েছে? করতে নেই শোনা। ও দুষ্টুমি করছে আজকাল, আজকাল এত দুষ্টুমি করছে না, আর পারা যাচ্ছে না, দেখেছো? এই দেখো, সারা দুপুর একটুখানি ঘুমায়নি। ঘুম পাড়িয়ে দেবো এখন? ঘুম পাড়ো। বাড়িতে থেকে থেকে আর সময় কাটছে না। কিছু কিছু কোচিংয়ের পড়া শুরু হয়েছে, কিছু এখনো পর্যন্ত শুরু হয়নি। যে শুরু করেছে আমার ছেলে। উঠে পড়ো, খেতে দিয়ে দেবো না। কটা বাজে? সবে 8:30। মাথা নিচু করে থাকলে মুখ লাল হয়ে যায়।